প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের 4.1 অনুশীলনীর উদাহরণের 4 নম্বর অঙ্কটা একটু সমাধান করব। এখানে উদাহরণ 4 নম্বরের অঙ্কটা তোমরা দেখো সমাধান করেই দেওয়া আছে। এটা হচ্ছে তোমার 49 পৃষ্ঠার 4 নাম্বার। এখানে 4 নম্বর উদাহরণটা সমাধান করেই দেওয়া আছে। আমরা এখানে কিভাবে সূত্র প্রয়োগ করব, এই জাতীয় অন্যান্য প্রশ্নের জন্য কিভাবে সূত্র প্রয়োগ করে অঙ্কটা করব, এই নিয়ম অনুসারে একটু অঙ্কটা করব এবং দেখাবো। তোমাদের যাদের কনফিউশন আছে, আশা করি তোমরা দেখে বুঝতে পারবে অঙ্কটা। পরবর্তীতে আমাদের এই সূত্র ব্যবহার করে, এখানে যে সূত্রটা ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু অনুসিদ্ধান্ত সূত্র ব্যবহার করা হয়েছে। তো এই অনুসিদ্ধান্ত সূত্র ব্যবহার করে কিভাবে আমরা অঙ্কটা করতে পারবো এবং পরবর্তীতে এই একই ধরনের প্রশ্ন আমরা কিভাবে সমাধান করব। তাহলে দেখো, আমি অঙ্কটা তুলে নিচ্ছি। উদাহরণ 4, এখানে আমাদের দেওয়া আছে a প্লাস বি সমান 8, a প্লাস বি সমান 8 এবং এ বি সমান 15 এবং এ বি সমান 15 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করো। আচ্ছা, এই মান দুটো আমাদের দেওয়া আছে। এ প্লাস বি সমান 8 আর এ বি ইজ ইকুয়াল টু 15 হলে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মানটা বের করা লাগবে। এর মান নির্ণয় করো। তাহলে দেখো, যখনই মান নির্ণয় করতে বলবে, মান নির্ণয়ের অঙ্কের জন্য ফার্স্টে আমরা দেখবো যে আমাদের এখানে কিসের মান নির্ণয় করতে দিছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে যেই অংশটা আমাদের দেওয়া থাকবে সেটা সরাসরি আমাদের কোনো একটা সূত্রে প্রয়োগ করা যায় কিনা সেটা আগে দেখতে হবে। যদি সরাসরি কোনো সূত্র ওইটা না হয়, তাহলে ওটাকে ভেঙে বা বিভিন্নভাবে সূত্র প্রয়োগ করা যায় কিনা এটা দেখতে হবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু সরাসরি আমাদের একটা সূত্র প্রয়োগ করা যাবে, কারণ আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমাদের দুইটা সূত্র আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা একটা সূত্র আছে। তোমরা কি দেখতে পাচ্ছ কিনা? আচ্ছা, দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার আরেকটা সূত্র দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারেরই, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটা সূত্র দেওয়া আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। দুইটা সূত্র দেওয়া আছে। দেখো, এটা একটা সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এটা একটা সূত্র, দুইটাই কিন্তু আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এখন আমরা কোন সূত্রটা এখানে প্রয়োগ করব? দেখো, আমি যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সূত্রটা ব্যবহার করি, তাহলে এ প্লাস বি অংশটা আমাদের আসতেছে। আমাদের এ প্লাস বি এর মান প্রয়োজন হবে। আমরা এখন দেখবো যে অঙ্কে আমাদের যে মানগুলো দেওয়া আছে, এইটা দুইটার ক্ষেত্রেই কিন্তু আমাদের এবি 2ab অংশে কিন্তু এবির মান লাগবে। এবির মান কিন্তু আমাদের দিয়ে দেওয়া আছে। এখন আমাদের এইটা দেখতে হবে যে এ প্লাস বি এর মান কোনটাতে দেওয়া আছে। এ প্লাস বি এর মান দেখো দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা ব্যবহার করলে আমাদের এ প্লাস বি এর মান লাগবে, আর আমাদের এ প্লাস বি এর মান দেওয়া আছে। যদি আমি এই সূত্রটা ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের এ মাইনাস বি এর মান লাগবে, আর এ মাইনাস বি এর মান কিন্তু আমাদের অঙ্কে দেওয়া নাই। যদি আমি এই সূত্রটা ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের মান বের করতে পারবো না, যেহেতু এ মাইনাস বি এর মান দেওয়া নেই। এই কারণে আমাদের প্রশ্নে যে মানটা দেওয়া আছে সেটা দেখে কিন্তু এখানে সূত্রটা আমাদের প্রয়োগ করা লাগবে। তাহলে আমরা এখানে লিখবো কি, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, এখন আমরা সূত্রটা সরাসরি প্রয়োগ করবো, যেহেতু এখানে আমাদের প্রদত্ত রাশি যেটা এটাও দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারই তুলে নিলাম সরাসরি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন দেখো, এখানে আমাদের যেহেতু দেওয়াই আছে এ প্লাস বি সমান 8, তাহলে আমরা এ প্লাস বি এর জায়গাতে 8 বসাই দেবো মাইনাস 2 ইন্টু এ বির জায়গাতে 15 দেওয়া আছে, তাহলে আমরা এ বির জায়গাতে 15 দেওয়া আছে। এটা কিন্তু ডট গুণন, এটা কিন্তু গুণ অবস্থায় আছে। তাহলে 8 এর উপরে স্কোয়ার দিলে আমরা জানি 8টা 64 হবে, মাইনাস 15 তো কোনো 30, তাহলে 64 থেকে 30 বাদ দিলে আমাদের কত আসবে? 34। তাহলে অতএব নির্ণয় মান 34 হবে। এটাই আমাদের অ্যান্সার।
আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এখানে অঙ্কটা তোমরা উদাহরণেও দেখবে যে করে দেওয়া আছে, বাট কিভাবে আমরা সূত্র প্রয়োগ করব এই মান নির্ণয়ের অঙ্কের ক্ষেত্রে সেই বিষয়টা আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। তোমরা পরবর্তীতে এই অঙ্কগুলো নিজেরা কিন্তু না দেখে অবশ্যই প্র্যাকটিস করবে।